হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি। এখানে দেখুন, ডেটটি দেওয়া আছে 25 মে 2024 স্যাটারডে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন চাকরির বিজ্ঞপ্তি আছে এবং বর্তমানে কি কি চাকরির অ্যাপ্লাই চলছে সেই সমস্ত ডিটেলস সঙ্গে জিজ্ঞাসাটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো এর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। এখানে দেখুন, সবার প্রথমে রয়েছে ডিএলএড কোর্সে ভর্তি শুরু। 45,000 ছেলে মেয়ে ভর্তি নেওয়া হবে ডিএলএড কোর্সে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে চাকরির জন্য আপনারা ডিএলএড কোর্সটি করলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেও পশ্চিমবঙ্গের 23টি জেলায় সরকার অনুমোদিত সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে। সেশনটি হবে 2024 থেকে 26। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% এবং তপশিলি ও ওবিসি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ 2টি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে। সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টি করে, তবে কয়েকটি প্রতিষ্ঠানে 100টি করে সিট রয়েছে। পড়ানো হবে বাংলা ও অন্যান্য মাধ্যমে। মোট সিট প্রায় 46,000-এর বেশি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের সিট রয়েছে 3,700টি ও বেসরকারি প্রতিষ্ঠানের সিট রয়েছে 42,000। এর মধ্যে বাংলা মাধ্যমের সিট প্রায় 45,200টি, হিন্দি মাধ্যমে 300টি, নেপালি মাধ্যমে 100টি, উর্দু মাধ্যমে প্রায় 50টি, সান্তার মাধ্যমে প্রায় 50টি। প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকে পাওয়ার নম্বর দেখে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ সব বেস্ট অফ 5-এ পাওয়ার নম্বর দেখে ইভিএস এর নম্বর এখানে ধরা হবে না। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তি চলবে 10 জুন থেকে 22 জুন পর্যন্ত। সেশন শুরু 8ই জুলাই। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 16 মে থেকে 31 মে পর্যন্ত চলবে। এই ওয়েবসাইটটিতে আপনারা আবেদন করবেন ভর্তির জন্য। এরপরে এখানে দেখুন, আইটিআই ও পলিটেকনিকে ভর্তি। এখানে আপনাদের আইটিআই এবং পলিটেকনিকে ভর্তির ডেট বাড়ানো হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কবে থেকে ডেট। এখানে আপনারা পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। সাথে পলিটেকনিকেও ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আইটিআই আপনার 1 বছর, কিছু ট্রেড রয়েছে এবং কিছু ট্রেড রয়েছে 2 বছর, এবং পলিটেকনিকে ডিপ্লোমার জন্য 3 বছরের কোর্স রয়েছে। এখানে দেখুন, আইটিআই কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়িয়ে 31 মে করা হয়েছে। সেশন শুরু হবে আগস্টে। এখানে এম গ্রুপ ও ই গ্রুপে করানো হয়। ই গ্রুপ ক্লাস 8 পাসটা আবেদন করতে পারবেন এবং এম গ্রুপে ক্লাস মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন। ই ই গ্রুপ ইতে রয়েছে 1 বছরের কোর্স এবং একটি পেন্টার ও জেনারেল ওয়ারম্যান ট্রেড 2 বছরের জন্য, আর বাকি সব এখানে দেখুন 1 বছরের। আর এম গ্রুপের রয়েছে ডিজেল মেকানিক, প্লাম্বার, হার্ডওয়্যার, কম্পিউটার, নেটওয়ার্ক মেনটেন্যান্স, মেকানিক, অটো। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন এই সমস্ত কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যখন আপনাদের ট্রেডগুলো সিলেক্ট করতে হবে তখন কিন্তু ওয়েবসাইটে আপনারা পাবেন, একটু ভালো করে দেখে নেবেন। তো এটার কিন্তু ডেট বাড়িয়ে 31 মে করা হয়েছে। আমি পলিটেকনিকটা একটু দেখিয়ে দিই। আর এখানে আপনারা আবেদন করতে পারবেন, এই যে দেখুন বয়সটি দেওয়া আছে 1/8/2024 হিসাবে ন্যূনতম 14 বছর বা তার বেশি, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/2010-এর আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এখানে দেখুন, পলিটেকনিকেও কিন্তু 31 মে পর্যন্ত লাস্ট ডেট বাড়ানো হয়েছে। তো এখানে আপনাদের ট্রেডগুলি দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটে অ্যাপ্লাইয়ের সময় দেখে নেবেন। আর এখানে আপনাদের কিন্তু 450 টাকা ফি বাবদ নেবেন এবং কন্যাশ্রী প্রার্থী হলে 225 টাকা নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু আইটিআই এবং পলিটেকনিকটা করে রাখতে পারেন, কারণ অনেক সরকারি ক্ষেত্রেও কিন্তু আইটিআই থেকে নেয়। এরপরে আমি একটু জিজ্ঞাসাটি দেখিয়ে দিই। সবার প্রথমে রয়েছে এখানে দেখুন, পিএসসির 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হবে, আদৌ সিলেবাস কি বদলাবে, এই পরীক্ষা কি প্রতি বছরই হয়, এবছর বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো ফ্রেন্ডস, এখনই কি এই বছরে কিন্তু সিলেবাস বদল হচ্ছে না। আপনার দ্রুততার সাহায্যে পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলি করবে। আর 24 সালের জন্য ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা রয়েছে।
রয়েছে। এরপর এখানে রয়েছে পঞ্চায়েতের চাকরি, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তো ফ্রেন্ডস, এটি বলে রাখি, পঞ্চায়েতের যে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে সমস্ত পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং কি কি পদ রয়েছে আপনারা সেই ওয়েবসাইট থেকে ভালোভাবে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ওয়েবসাইটটি আপনাদের দরকার হয়, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপরে রয়েছে রেলের চাকরি, বিএ অনার্স ডিএলএড কোর্স করেছি, রং চেনার সমস্যা আছে, রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবো কি। এখানে দেখুন, আপনারা অবশ্যই দরখাস্ত করতে পারবেন, কিন্তু দুই পরীক্ষাতেই দৃষ্টিশক্তি পরীক্ষায় সফল হতে হবে। তো কিছু ক্ষেত্রে এনটিপিসিতে কিছু ক্ষেত্রে আপনার চোখের রং চেনার সমস্যা হলে অসুবিধা হবে না, যেরকম টিটি রয়েছে। তো গ্রুপ ডিতেও কিছু পোস্ট রয়েছে, তবে সেগুলি খুবই কম। যখন বিজ্ঞপ্তি আসবে তখন অবশ্যই আমি দেখিয়ে দিব। ভালো করে আপনারা নোটিশটা দেখে নেবেন কোন পদে রং চেনার যে অর্থাৎ কালার ব্লাইন্ডনেসটা যে সমস্যা হয়, তো আপনারা সেটা দেখে তারপর কিন্তু সেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবেন। এরপরে রয়েছে রেলের গ্রুপ ডি পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে, শূন্যপদ কত থাকতে পারে, রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে। তো রেল রিক্রুটমেন্ট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী গ্রুপ ডি ও অন্যান্য পদের প্রায় 1 লাখেরও বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এবছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ। পরীক্ষা হবে 25 সালের প্রথম দিকে। টেকনিশিয়ান পদের পরীক্ষা এবছর পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে। তো রেলের কিন্তু একটি ক্যালেন্ডার দেওয়া আছে, আপনারা যে কোনো রেলের জোনের ওয়েবসাইটে গিয়ে সেটি দেখে নিতে পারেন। এরপরে রেলের টিকিট এক্সামিনার পদের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি বেরোয় কি। তো এনটিপিসির ক্যাটাগরির সঙ্গে বিজ্ঞপ্তি বেরোয়, তো আলাদা করে বেরানোর কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত বের হয়নি, তো এবার হয়তো একসাথেও দিতেও পারে এনটিপিসির সাথে। এরপরে উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই এর কোনো কোর্স করা নেই, রেলের কোন পদের জন্য দরখাস্ত করতে পারবেন। আপনি গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবেন, এবং যখন এনটিপিসি ছাড়বে তখন একই সাথে কিছু পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাসদের জন্য, সেই পোস্টগুলোতে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু গ্র্যাজুয়েট পোস্টগুলোতে আবেদন করতে পারবেন না। এরপরে কলেজ সার্ভিস, ডিগ্রি কোর্সে অনার্স ছিল না, 50% নম্বর নেই, মাস্টার ডিগ্রি কোর্সে 56% নম্বর আছে। ইউজিসির নেট ও কলেজ সার্ভিস কমিশনের সেট দিতে পারবো কি। তো এখানে বলে রাখি, আপনার কলেজ সার্ভিসে যে নেট সেট পরীক্ষাগুলো হয় সেখানে আপনার মাস্টার ডিগ্রি লাগবে, সেখানে 50% হলেই জেনারেলরা আবেদন করতে পারবেন, এবং আদার কাস্টের জন্য ছাড় দেওয়া রয়েছে। তো আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, আপনার 56% নম্বর রয়েছে। এরপরে প্রাইমারি টিচার, 2023 সালের প্রাইমারি টেটের ফল বেরোবে কবে। তো এখনো আপাতত কোনো খবর নেই, তবে জুলাই আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। এরপর স্টাফ সিলেকশনের কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য অনলাইনে দরখাস্ত 7ই মে থেকে শুরু হওয়ার কথা ছিল, এখনো শুরু হয়নি, কবে থেকে শুরু হবে, কয়েকদিনের মধ্যেই দরখাস্ত নেওয়া শুরু হবে। এরপরে ডাক বিভাগের ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, আপাতত কোনো খবর নেই। এখানে দেখুন রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানে আপনার সিটেট হবে 7ই জুলাই, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে নেওয়ার কথা আছে, পিএসসি মিসেলিনিয়াস 28শে জুলাই নেওয়ার কথা আছে। তো ডেট দিলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। এরপর এসএসসি সিএইচএসএল পরীক্ষা 1 থেকে 12 জুলাই হবে। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 6 থেকে 7 জুন হবে। নার্সিং এএনএম জিএনএম কোর্সে 14 জুলাই পরীক্ষা হবে। এরপর এখানে দেখুন বর্তমানে আপনি যে পদগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন, ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস অ্যাপ্লাই করতে পারবেন, লাস্ট ডেট 31/5/24। নেভিতে অগ্নিবীর পদে অ্যাপ্লাই করতে পারবেন 27/5/2024 লাস্ট ডেট। এখানে এরপর এখানে দেখুন আর্মিতে, এয়ারফোর্স ও নেভিতে 459 জন অফিসার নিয়োগ করতে চলেছে ইউপিএসসির কমান্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে। এখানে রয়েছে বিএসএফ এ 141 জন নার্স, টেকনিশিয়ান ও কনস্টেবল পদে লোক নেওয়া হবে। এখানে 3 বাহিনীতে 404 জন অফিসার নিয়োগ হবে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে। এখানে ইসাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে 15 জন অ্যাপ্রেন্টিস পদে লোক নেওয়া হবে। এরপর এখানে দেখুন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু। পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংসদে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ সহ যে কোনো অনুমোদিত মুক্ত বিদ্যালয় সংস্থা থেকে বাংলা, ইংরেজি ও ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বিষয় নিয়ে মাধ্যমিক পাস
পাশে আবেদন করতে পারেন। বাংলা ও ইংরেজি ভাষা পেপার সহ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ আবেদনের যোগ্য পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ বা অন্য কোনো অনুমোদিত উচ্চ মাধ্যমিক এরপর 6 এর পাতা। তো ফ্রেন্ডস, আপনারা যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক আর পড়েননি, তো এখানে আপনারা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এখানে আপনারা সেখানে ভর্তি হতে পারেন। এখানে লাস্ট ডেট দেওয়া আছে 10 জুন থেকে 9 জুলাই পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 243টি স্টাডি সেন্টার রয়েছে। নিচে দেখুন, এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আর একটি বিষয়, বিজ্ঞান বিষয় নেওয়া সব প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 34% নম্বর পেতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানে শেষ করছি, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর আপনাদের কারোর পিডিএফটি দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পিডিএফটি লিঙ্ক দিয়ে দিব। সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো চাকরির পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।